তিনটা স্তর থেকে তিনটা হাদিস বুঝাইব আমার ভাই। তাইলে শাস্তি কি? যেই তিনটা কইমু মদ জুয়া লটারির শাস্তি শুধু এই তিনটেই না অনেক অনেক, কিন্তু সংক্ষিপ্ত সময়ের জন্য আমরা তিনটা স্থানের এই মদ জুয়া লটারির কোন অবস্থা হবে প্রথমে আসি। শুনুন, কবর থেকে মদ জুয়া লটারিরা কবর থেকে উঠা হাসরের মাঠে যাইব, কোন অবস্থায় যাইব? এক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, ইয়াখরুজু সারিবুল খামরি ইয়াউমাল কিয়ামাতি মুতাওয়াররিমান বাতানুহু মুতাওয়াররিবুন সিদকাহু মুদলিউন লিসানুহু লুগাবুহু সাকিতুন আলা বাতানিহি নারুন ফি বাতানিহি ইয়াকুলুহু হাত্তা ইয়াফরুগা মিনাল খালাইকি। নবী বলেন, এ মদ খাওরা, মদ আর জুয়ারি আর লটারিতে যারা শোনে, খবর জগৎ থেকে যেই দিন তুমি উঠবে, কোন সুরতে উঠবে রে আমার ভাইজান? এমনি তো সব উলঙ্গ উঠবে, এটা তো আসেই আমার ভাইজান। মদ জুয়া লটারিওয়ালারা কোন অবস্থায় উঠবে? আল্লাহ বলেন, মুতাওয়াররিবুন বাতানুহু, পেটটা মদ খার সমান হইয়া যাইব। মুতাওয়াররিবুন সিদকাহু, গলার দরটা একটা ফাইবের মতো মুঠা হইয়া যাইব। মুদলি উদলি সাদুহু, জিব্বা দাগ লম্বা হইয়া যাইব। জিব্বা দাগ ভিতরে থাকবে না রে, যেমন ভাবে কুত্তা দৌড়তে দৌড়তে হঠাৎ করে গাছের ছায়ার তলে বসে জিব্বা দাঁড়ে লম্বা করে বাহির করে, আমার ভাই এমন ভাবে পেটটা হবে বটখার সমান, গলার দরটা হবে একটা ফাইবের সমান। আর ভাই ফেটটা জিব্বা দাগ লম্বা হইয়া যাইব, জিব্বা দাগ বাহিরে থাক ভিতরে থাকবে দাগ। আর ওই জিব্বা থেকে জুলুস তার ফেডের মধ্যে পড়তে থাকিব। এটা হলো ফেডের উপরের অবস্থা। দারুন ফি বাতানিহি, আবার ফেডের ভিতরে আগুন থাকবো। ওই আগুন খেয়ে মানুষ ফেডের বাহির থেকে ওর ভিতরে ফেডের আগুন খেতে থাকবো। ইয়াকুলুহু হাত্তা ইয়াফরুগা মিনাল খালাইকি, ফেডের ভিতরে যে আগুন থাকবে রে, এই আগুনে ফেডের ভিতরের আতুরি বুতুরি সব জ্বালাইতে থাকিব। এই অবস্থায় ও মদ খাওরা, জুয়াইরা, লটারিরে লাগাওরা, তুই সেই অবস্থায় খবর থেকে উঠবে। একটা হবে মদ খার মতো, দরটা হবে ফাইবের মতো, জিব্বাটা লম্বা হইব কুত্তার জিব্বার মতো। জিব্বাতে খেয়ে জুলুস ফেডে ফরিব, ফেডের ভিতরে আগুন থাকবো। এই আগুনে ফেডের ভিতরের সব কিছুকে জ্বালাইতে থাকবো এমন ডিজাইনে। ও মদ খাওয়া রে, এমন ডিজাইনে ধরে কবর থেকে উঠানো হইব। তোমার নবী তোমার থেকে অবগত হইয়েই তো বলেছে, ঠিক না বেটি? নবী মন খারাপ বলেন না। আমার ভাইজান, এখন আসুন হাসরের মাঠে আল্লাহর সাথে এই তিন দল মানুষের সাক্ষাৎ হবে কোন সূরতে? আল্লাহ নবী বলেন, ইয়ালকাল্লাহ শারিবুল খামরি মুসওয়াদুল ওয়াজহি মুসওয়াদুল জাওফি মুদলিউন লিসানুহু সাকিতুন আলা সাদরিহি ইয়াকদিরুহুন নাস। নবী বলেন, কবর থেকে উঠার সময় সে একটা দামের মতো
মতো হবে, গলার দরটা যে ফাইবের মতো হবে, তবে কালো হবে না দে। কিন্তু হাসরের মাঠে আল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ করিব, দামের মতো ফেটটা একেবারে আমাবস্যার রাত্রি নেয় কালো হইয়া যাইব। দরটা যে হইবে ফাইবের মতো, ওই দরটাও ও আমাবস্যার রাত্রি নেয় কালো হইব। জিহ্বাটা আসিয়া সিনার মধ্যে বুকের মধ্যে লাগিব, আর ওই জিহ্বা দিয়া জলুর যে ফরবে রে, ফেটখানা মটকার সমান। ফেদের চতুর্দিকে ওই জলসা বাইয়া বাইয়া ফরব। নবী বলেন ইয়াকজুরুহুন নাস, যে মানুষই এদেরকে দেখব রে, সাথে সাথে গিন্নাইতে থাকিব। ও ভাই, এগুলি আল্লাহর নবী কি শুনাইছে? ইয়ার ফলা যদি মদ খাওয়া জুয়া খেলরা, ইয়ার ফলা যদি তোর অন্তরে ভয় থাকে না। আমার ভাই, এখন আসুন, এই তিন দলের দুজখের মধ্যে অনেক ধরনের শাস্তি দিবে। স্পেশাল একটা শাস্তি আছে। এটা কোনটা? নবীজি আরেক হাদিসে বলেন আইয়াসকিহি মিন নাখরিল খিবাল, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা নাহরুল খিবাল, ক্বালা হুয়া সাদীদু আহলিন নার। নবী বলেন, এ আমার উম্মতের, মদ খাওয়া রে দুজকে ফালাইয়া খেবাল নামক একটা নদী আসে রে দুজকের মধ্যে। ওই খেবাল নামক দুজক থেকে ওরে পিপাসার জন্য দেওয়া হইব। কিলা ওমা নাহরুল খিবাল ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবীজি খেবাল নামক নহর থেকে এদেরকে পান করার জন্য দিবে, খেবাল নামক নহর কি? নবী বলেন হুয়া সাদীদু আহলিন নার। এ মাইয়ারে, দুদকের মধ্যে দুদকিদেরকে শাস্তি দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার কারণে ওর গায়ের মধ্যে জখম হইব রে, ওই জখম দিয়া ফুজ ফরিতে থাকিব। সমস্ত দুদুখী নরনারীর জখমের ফুজ একদিকে যাইব রে। যাইতে যাইতে প্রথমে একটা নালা হইব, এরপরে একটা খাল হইব। নবী বলেন এরপরে সাধারণ একটা নদী হইব। ওই নদীর মধ্যে দুজখীর গায়ের ফুল ছাড়া অন্য কোনো পানি হইবে না। ও মদ খাওরা রে, তুই যে দুনিয়ার জগতে মদ খাইতে গিন্নাইতে নাগ, জানিয়া রাখ, মানুষের গায়ের ফুজ পেশাব পায়খানা থেকে আরো বেশি ঘৃণা লাগে রে। ওই দুনিয়ার জগতের মদ হলো ঘৃণার জিনিস। তুই যখন দুনিয়ার জগতে ঘৃণার জিনিস ঘৃণাসলে না রে, এ যদি দুজকে ফালাইয়া ধরে দুজখির গায়ের ফুজ ধরে দেওয়া হইব। আর না আমার ভাই, আয়াতের প্রথম অংশে বুঝাইলাম মদ জুয়া লটারি কি আর হারামের ঘোষণা। আয়াতের দ্বিতীয় অংশে এই জগন্নাথম গুনায় যারা অভ্যস্ত, দুনিয়াতে তার পজিশনটা খুব রকম। আয়াতের শেষ অংশে এই জগন্নাথম গুনায় যারা লিপ্ত হবে, পরকালে তাদের শাস্তিটা কি হবে, কবর থেকে উঠব কোন সুরতে, হাসরের মাঠে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে কোন
সুরতে আর দুজখে বিশাল শাস্তি দেওয়া হবে। তার মধ্যে উল্লেখযোগ্য একটা হলো ফুইজের একটা নদী হবে। ওই ফুইজের নদী থেকে মানুষের গায়ের ফুস করে দেওয়া হবে। খাও আমার ভাই আর না আমার ভাই, আল্লাহ এই সমস্ত বিধান তুমি তোমার কোরআনে আর তোমার হাবিবের হাদিসে এত সুন্দর করে বুঝাইছেন। আমরা তো জানতাম না। আল্লাহ আমরা যারা মাহফিল কর্তৃপক্ষ সহ এই এলাকার যারা এই সমস্ত গুনাহে লিপ্ত নয়, আল্লাহ মরণ পর্যন্ত এই জঘন্যতম গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করো। আর এই এলাকার যারা এই জাতীয় জঘন্যতম গুনাহে অভ্যস্ত, আল্লাহ আজকের আলোচনাকে বৃদ্ধি করে এদের অন্তরে ভয় সৃষ্টি করে দাও। আল্লাহ এরা যেন এই সমস্ত জঘন্যতম গুনাহ ছাড়তে পারে, এদেরকে হেদায়েত করুন, এদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল